এরা এমন একটা ভাব করবে যেন এরাই সব পারবে, এদের ম্যাম বলেছে যেটা সেটাই আসবে, আর বলে বাকি সবাইকে ভয় দেখাবে, আর লাস্ট পর্যন্ত নিজের কি অবস্থা হবে সেটা দেখো। এই রিয়া, 5 নম্বর চ্যাপ্টারের থেকে বড় কোশ্চেন পড়েছিস? পড়িসনি? ই বাবা, ওখান থেকে সব থেকে ইম্পর্টেন্ট প্রশ্নটা দেখবি সাথে সাথে 5 নম্বর চ্যাপ্টারের থেকে ব্রড কোশ্চেন সবার প্রথমে আছে। হ্যাঁ, আমাদের ম্যাম তো বলেই দিয়েছে ওখান থেকে আসবেই। এই শ্রেয়া, 8 নম্বর চ্যাপ্টার থেকে শর্ট কোশ্চেন পড়েছিস? পড়িসনি? ই মা, আমি তো সব পড়ে এসেছি। আমি তো 100টারও বেশি শর্ট কোশ্চেন ওই চ্যাপ্টার থেকেই শুধু পড়েছি। হ্যাঁ, আমাদের ম্যাম বলেছে ওই চ্যাপ্টার থেকে সব শর্ট কোশ্চেন আসবে। হ্যাঁ রে, পড়িসনি? ই বাবা, কি করবি তুই? এই রিয়া, এই বলছি তুই রচনা পড়েছিস? কোন রচনা পড়েছিস? এ মা, ওই রচনাগুলো পড়েছিস? একটাও আসবে না দেখিস। আমাদের ম্যাম বলে দিয়েছে যে এইবার ওই রচনা আসবেই না, যেটা আসবে সেটা তো আমি জানি, আমি পড়ে এসেছি। তুই কি করবি? এই বর্ষা, তুই 11 নম্বর চ্যাপ্টার থেকে 2 নম্বরের প্রশ্নগুলো পড়েছিস? না রে, পড়িনি। পড়িসনি? ই বাবা, তাহলে তুই কি করবি? ওখান থেকেই তো সব 2 নম্বরের প্রশ্ন আসবে। চুপ কর তুই। 11 নম্বর চ্যাপ্টার পরীক্ষায় নেই, ওখান থেকে নাকি প্রশ্ন 11 আসবে। নম্বর চ্যাপ্টার পরীক্ষাতেই নেই? কি করে? এইবার আমি কি করব? এরা হচ্ছে প্রথমে বলবে লাস্ট 5 মিনিটে বলবো, তারপর যখন লাস্ট 5 মিনিট আসবে তখন বলবে আগে তুই বল, তারপর আমি বলবো। একটু দুয়ের উত্তরটা বল না রে। এই কি হয়েছে? এটা একটু বল না রে। আরে দাঁড়া, এখন আমি নিজে লিখে নি, তোকে 5 মিনিট আগে আমি ঠিক বলে দেব। কি রে, বল না একটু। আরে বললাম তো 5 মিনিট আগে বলবো আমি। আর তো 5 মিনিট আছে, বল। ও, 5 মিনিট হয়ে গেছে? আচ্ছা, তাহলে তুই আগে আমাকে এক একটা বল, তাহলে আমি তোকে 2-1টা বলবো। প্রথমে বলবে সব বলে দেব, এক্সাম শুরু হয়ে গেলে ডাকতে ডাকতে মরে গেলেও ফিরে তাকাবে না। ইয়া, তুই আজকে আমাকে কিন্তু হেল্প করবি বলেছিলিস, একটু হেল্প করিস। হ্যাঁ, অবশ্যই বলবো। আমি তো তোকে বলার জন্যই কাল সারা রাত ধরে পড়ে এসেছি রে। যত সব ছাই বলবো, কিচ্ছু বলবো না, একটা ফোঁটা বলবো না। সারা রাত কষ্ট করে পড়ে এসেছি তোকে বলার জন্য। হ্যাঁ, এক্সামটা একবার শুরু হতে দে, তারপরে তুই গলা ফাটিয়ে মরে গেলেও তোকে আমি একটা প্রশ্নের উত্তরও বলবো না, আর তুই ডাকতে ডাকতে তোর গলা শুকিয়েও গেলেও তোর দিকে আমি ফিরেও তাকাবো না। রিয়া, এই বল না। এই কি রে, তুই কানে আঙুল গুঁজে রেখেছিস কেন? এই একটু দেখা না। এই রিয়া, এই এই এক্সামের শুরুতে এমন বলবে যেন কিচ্ছু পারবে না, এক্সাম শুরু হলে সব এক্সট্রা পেজ আবার এরাই নেয়। এই দিয়া, পড়ে এসেছিস রে তুই? হ্যাঁ, পড়েছি মোটামুটি। আমি না কিচ্ছু পড়ে আসিনি, কিচ্ছু পারবো না। এই দেখ, এই যে একটা পেন এনেছি, এই পেনটা আমি কাগজে ছোঁয়াতেও পারবো না। আমি তো ভাবছি যে আমি কি করতে পরীক্ষা দিতে আসলাম। কিচ্ছু পারবো না রে আজকে, আমার খুব খারাপ অবস্থা, খুবই টেনশন হচ্ছে আমার। ম্যাম, এক্সট্রা পেজ, এক্সট্রা পেজ লাগবে ম্যাম। তুই যে বললি কিচ্ছু পারবি না, এখন তো সব এক্সট্রা পেজ তুই নিচ্ছিস। আমি সত্যি কিচ্ছুই পারছি না, ওই যা একটু বানিয়ে টানিয়ে দিচ্ছি বুঝলি, না হলে আমি কিচ্ছু পারছি না রে। এক্সট্রা পেজ লাগবে ম্যাম, এক্সট্রা পেজ। এরা এক্সাম হলে যথাসাধ্য মতো সবাইকে হেল্প করা ভালো ফ্রেন্ড। এই শোনাই, 5-এর প্রশ্নটা একটু দেখা না রে। কি হয়েছে? 5-এর প্রশ্নটা একটু দেখা না রে। দাঁড়া, ম্যাম এখন সামনে আছে তো, আমি আমার পেজটা একটু এদিকে রাখছি, তুই যতটা পারিস দেখ, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, আমার এই পেজটা হয়ে গেছে, আমি এটা এদিকে দিয়ে দিচ্ছি, আমি অন্যটাই লিখছি, তুই এটা দেখ, ঠিক আছে? সাবধানে দেখিস, ম্যাম যেন দেখে না ফেলে, তাহলে দুজনকেই দেবে ভালো মতো। এই শোনাই, এই কি হয়েছে? কত নম্বর এটা? শর্ট প্রশ্নটা 2-2-2-এর শর্ট প্রশ্নটা একটু বল। পুন্নি পুকুর। কি কুকুর? পুন্নি পুকুর, বুঝতে পারছিস না? আচ্ছা, তো প্রশ্নটা দে বেঞ্চের নিচ থেকে, আমি লিখে দিচ্ছি।
এরা নিজেও কখনো ঠিক উত্তর বলবে না আর অন্যর কাছ থেকে ঠিক উত্তর শুনতেও দেবে না। এক্সাম হলে ভুল উত্তর বলে বাস খাওয়াবে। এই একটু শর্ট প্রশ্নগুলো বল না রে। কি হয়েছে? শর্ট প্রশ্নগুলো একটু বলে দে না রে। পরে বলছি। না বললে বল, আমি অন্য কারোর কাছ থেকে শুনে নিচ্ছি। একে তো না বললেও হবে না, আর আমি যদি না বলি কেউ না কেউ তো বলবেই, কারোর না কারোর কাছ থেকে তো ঠিক শুনেও লিখেই নেবে। তার থেকে আমি একটা কাজ করি, আমি বরং ওকে ভুল উত্তরগুলো বলে দিই, তাহলে তো ভুল লিখবে আর অন্য কারোর কাছ থেকে শুনবেও না, আর আমার থেকে কম নাম্বারই পাবে। এদের কথা আর কি বলবো, আগে এক্সাম দেবে না নালিশ করবে সেটাই বুঝতে পারে না। ম্যাম, ম্যাম দেখুন ও জল খাচ্ছে। ম্যাম দেখুন ওরা দুজন ফিস ফিস করে কথা বলছে। ম্যাম দেখুন ও টুকলি করছে। ম্যাম দেখুন না, তখন থেকে আমাকে পেছন থেকে খুঁচিয়ে যাচ্ছে। ম্যাম ও তো আগে একবার টয়লেটে গেল, ওর আগে আমি বলেছিলাম। ম্যাম দেখুন না, ও স্কেল পেন্সিল কিছু আনেনি, বারবার আমার কাছ থেকে চাইছে। তুমি আর একবার নালিশ করলে তোমাকে কিন্তু বের করে দেবো বলে দিলাম। বাবা, এদের থেকে কিন্তু খুব সাবধান। এরা নিজের কাজ হাসিল হয়ে গেলে অন্যকে বাস দিতে একবারও ভাবে না। থার্ড বেঞ্চ কর্নার, তোমার হাতে ওটা কি গো? স্যার তো মনে হচ্ছে দেখে ফেলেছে আমাকে টুকলি করতে। একটা কাজ করি, টুকলিটা আমি বর্ষার কাছে দিয়ে দিই, তাহলে ভালো হবে, আমি বেঁচে যাব। এই বর্ষা, না না আমার লাগবে না। আরে নে না, কিছু না, নি তো। এই থার্ড বেঞ্চ, আমি দেখছিলাম দূর থেকে তোমরা মনে কিছু একটা করছো। কিছুই নেই না, দেখুন স্যার, আমি তো জাস্ট লিখছি শুধু। স্যার ওই দেখুন বর্ষার কাছে টুকলি, ও টুকলি করছে স্যার। কই দেখি। এই মেয়ে, এই তোমার খাতা দিয়ে দাও, দাও, তোমার পরীক্ষা দিতে হবে না, যাও তুমি ক্যান্সেল।